তারপরে দেখো আমার ভুলের কারণে এইটা তেলটা শেষ হয়ে গেছে। গুড মর্নিং। আজকে তো সকাল উঠে গেছি, 7টা বাজার 10 মিনিট বাকি। আজকে যাত্রা হইলো আমরা আগরতলা থেকে খাগারিয়া বিহারে। তো কেমনে যাই, কত সময়ে যাই, আর দেখো সকাল সকাল জিমে যাই গিয়া। দেখছো বাইকটা দেখো, আর বাইকের মালিকটা দেখো, বাইক হিলাইতে পারে না। দেখছো অত বড় দেহ লইয়া অত বড় বাইক কিনছে, দেখো কত বড় বাইক কিনছে। দেখছো আমরা কালকে আসলাম তারা এখানে, তখন আমরা অটো আই গেছে। এবার চলো যাই গিয়া জিমো। হোসেন চলো যাইব না নি, চলো কাকার অটো দিয়ে যাই গা। এই কাকার অটো নিয়ে আমরা এয়ারপোর্ট এখন সাইডা দিব। তো চলে আবার দেখা হবে, টাটা। আজকে সকালে ফ্লাইট দেখিয়া গতকালকে রাত্রে গেছিলাম আগরতলা। তো আগরতলা তো কই থাকছিলাম তোমরা জানোই। তারপরে সকালে বাড়িতে 7টা বাজে গেছে, এয়ারপোর্টে লাগে রওনা দিলাম। তো মোটামুটি 8:20 ফ্লাইট আসলো, কিন্তু 7টা বাজে গেছে, লেট হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই, ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। আয় বললাম এয়ারপোর্টে। তারপরে তো এয়ারপোর্টও এমন কিছু কাজ নেই, আমরা ব্যাগও এমন কিছু নাই, তো কারণে অসুবিধা কিছু হতো না। এয়ারপোর্টে ঢুকলাম। তো এয়ারপোর্টটা তো অনেকই সুন্দর, দেখার মতোই। আমরা মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলা। তারপরে আমরা অল্প ভিডিও করিয়া এই পশ্চিমতে ব্লগ করে আগে আমার সামনে আগে তারপরে আমরা এন্ট্রি করতে লাগবো। এন্ট্রি করিয়া এখানে আইডি প্রুফ আর টিকিট দেখে ভিতরে গেলাম, বোর্ডিং পাস লইলাম। তারপরে সিকিউরিটি চেকিং করতে লাগবো। সিকিউরিটি চেক করিয়া বাড়াই গেলাম, তারপরে উপরে এক্সিলেটার দিয়ে উপরে উঠে গেলাম আস্তে আস্তে। তো পশ্চিমতা পিছে তো মোটামুটি আমরা টাইমে পৌঁছে গেছি। বোর্ডিংয়ে আমরা যেতে বোর্ডিংয়ের টাইমে গেছে। গেট নাম্বার 4 আসলো আমরা। তার আজকের ফ্লাইট আসলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যেটা আমরা আগরতলা থেকে পাটনা যাইব বায়া কলকাতা হইয়া। তো কারণে আমরা রেডি সব বইয়া রয়েছি, অল্প পরে সাইডা দিব। আর পছন্দিত পিছিয়ে কিতা করে, পছন্দিত বইয়া দেবো একলা মোবাইল টিপে, কিচ্ছু করার নেই কিতা করবো। আর আমরা সাইডের সিট লুছি 450 টাকা করে এক্সট্রা দিয়া। তারপরে শুরু হয়ে গেলো আমরা আগরতলা থেকে কলকাতার জার্নি, মানে আকাশপথে ফ্লাইং। নিজে তো করতে পারতাম না, এই কারণে ফ্লাইটের উপরে বইয়াই আমরা উড়ি। তারপরে তো এরপরে ইন্ডিয়া থেকে রওনা দিলাম, কিন্তু এরপরে তো ঢুকে গেলাম বাংলাদেশে। বাংলাদেশে ঢুকে গেলাম যখন কিছু বাংলাদেশে বহুত কিছু ভিডিও দেখছিলাম মধ্যে কিতে করে। এরপরে দেখো ইন্টারন্যাশনাল রেল লাইন, এটা কবে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাইব এটাও এক চিন্তা। এরপরে আকাশের পথে কিচ্ছু নিচে থেকে কিচ্ছু দেখা যায় না। এর মধ্যে কফি কিনলাম 200 টাকা দিয়ে, বইয়া কফি খাইলাম। কফি একটা ঘটনা গেছে, কফি পরি আমার গেঞ্জি পরি গেছে। তারপরে আস্তে আস্তে পৌঁছে গেলাম কলকাতা। সময় তো লাগছে 8:20 ছিল, আয়া পড়ছি 9:05 কলকাতায় গেছি। 45 মিনিটে কলকাতা। তারপরে দেখা যাক কত সময়ে কই যাই কি আসে বিষয়। তাই বললাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা কলকাতা প্যাসেঞ্জার আসলো তারা নামি যাবো, তারা রেডি, কিন্তু আমরা নামতাম না, আমরা যাবো পাটনা। তারপরে আমরা আবার 10টার সময় ছাড়ছে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে। তারপরে তো আবার শুরু আমরা জার্নি, আরও কত সময় গিয়ে পৌঁছি দেখেও যাক। তো কারণে একটু উপরে থেকে ভিডিও সুন্দরই লাগে, আর ভিডিও করতে তো আমার এমনিই ভালো লাগে, আর আমি করি যখন আমি নিজেরও ভালো লাগে, এই কারণে আপনার লগে শেয়ার করি। তারপরে পৌঁছে গেলাম পাটনা। তো 11টার ভিতরে পৌঁছে গেলাম পাটনা। তো 8:20 উঠছিলাম, কিন্তু 11টার সময় লাগে গেছে। 1 ঘন্টা কলকাতা আমরা বইতে লাগছে। ওই প্যাসেঞ্জার উঠছে, প্যাসেঞ্জার নামছে, তো এই কারণে 1 ঘন্টা টাইম গেল। তারপরে তো আই পড়লাম এয়ারপোর্টও। এই এয়ারপোর্টের নাম হইলো জয়প্রকাশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাটনা। তো এইটার মধ্যে আমার ফার্স্ট জার্নি এখানে। এর আগে আমি পাটনা এয়ারপোর্টে আসলাম না, গাড়ি লইয়া তো কয়েকবারই আমি আইছি পাটনা, কিন্তু ফ্লাইট দিয়ে প্রথম, কারণ টাইম কম, ওই কারণে ডাইরেক্ট উপরে দিকে আই গেছি। কারণ গাড়ি দিয়ে আইলে অনেক সময় লাগে। গাড়ি দিকে নতুন এয়ারপোর্ট বানার মানে এয়ারপোর্টটারই নতুনভাবে তৈরি করে বহুত বড় করিয়া। আর কদিন পরে এখানে ফ্লাইট দিব। এখন তো আমরা এখানে আটি আইয়ার গাড়ি চলে, কিন্তু কদিন পরে এখানে ফ্লাইট দিব। এরপর নিলাম টমটম, যাইতে লাগবো আমরা স্টেশনও। এর মধ্যে আমরা আবার ভাতও খাইতে লাগবো। তারপরে খাইলাম, পূজা উঠলো ভাত খাইয়া গেলাম গিয়ে পাটনা জংশনও। এখানে আমরা ট্রেন হইলো 2:15, আমরা পৌঁছে গেছি গিয়া 1টার সময়। তারপরে কিতা বইতে লাগবো, আবার অপেক্ষা করো। আর পাটনা জংশনে গিয়া দেখি ও মা, অত মানুষ কিতা, ট্রেন তো চলে একটা পরে একটা ট্রেন আয়, কিন্তু বর জায়গা নাই। দেখো সিঁড়ির মধ্যে বইয়া দিয়েছি, কিতা করবো, কিচ্ছু করার নাই। কিতা আর কইতাম, কইয়া লাভ নেই। অন্য ট্রেন যায়, কিন্তু আমরা ট্রেন আর আয় না। এরপরে লাস্ট পর্যন্ত এসে কাটিয়ার আমরা যেটা ইন্টারসিটি এক্সপ্রেস। তারপরে তো উঠে গেলাম পাটনা থেকে খাগাড়িয়া জার্নি। আমরা 3.5 ঘন্টার আসলো, কিন্তু বহুত টাইম লাগেছে। এরপরে এসে বেগুসরাই ব্রিজ, এরপরে গঙ্গা নদী, জল কম আছে এখন বর্তমানে। শেষ পর্যন্ত 8:30 পৌঁছালাম খাগাড়িয়া রেলওয়ে স্টেশন। তারপরে আমরা রিসিভ করা তাইব তারা নীতিশ, তারা দেখা যাক কি হয়। এরপরে আইলাম বাইরে, আইয়ার পয়লা খাইলাম ডিম সিদ্ধ আর একটা পুষ। এখানে ভালো পুষ বানায়, ওই কারণে আমিও খাইলাম, পছন্দিতা খাওয়াইলাম, কিন্তু আমি প্রথম ভিডিও করতে পারছি না, পছন্দিতা ভিডিও করেছি। এর মধ্যে তারা আমার আনাত গেছিলো, গাড়ি শেষ গেছে তেল। তারপরে গাড়ির তেল ভরি আইয়া পড়লাম আমরা নেশামুক্তি কেন্দ্রে। এখন খাইয়া দেয়া ঘুমাইমু, নেক্সট ভিডিও লেগে অপেক্ষা করিও তোমরা।